নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি সুইং ট্রেডের ভিডিওটি শ্যুট করতে চলেছি। আজকে আপনারা দেখেছেন অনেক দিন পর মার্কেট খুব সুন্দর সুস্থ গতিতে ধীরে সুস্থে মার্কেট কন্টিনিউয়াস বেড়ে গেছে এবং লাস্ট 3 ডেজ এফআইআই ভালো বাইং করেছে। আজকেরও গতি দেখে মনে হচ্ছে এফআইআর ভালো এন্ট্রি আছে বা থাকতে পারে। আমরা একটু ওভারঅল মার্কেট দেখে নেব। ওয়ার্ল্ড মার্কেট নিফটি আজকে 206 পয়েন্ট প্লাসে বন্ধ হলো। সেন্সেক্স 727 পয়েন্ট, ব্যাংক নিফটি প্রায় 700 পয়েন্ট, 685 পয়েন্ট। আজকে নিফটি 20,000 ক্রস করে প্রায় 20,100-র কাছাকাছি বন্ধ হয়েছে। ব্যাংক নিফটিও বেশ ভালো একটা রান দিয়েছে। এছাড়া আমরা বাকি যেগুলি দেখে নেব। ডাউ জোন্স 83 পয়েন্ট কালকে প্লাসে বন্ধ হয়েছে, S&P 4 পয়েন্ট প্লাসে এবং ন্যাসডাক 40 পয়েন্ট প্লাসে। এরপর ইউরোপিয়ান মার্কেট এখন রানিং চলছে, 160 পয়েন্ট ড্যাক্স প্লাসে চলছে। ইংল্যান্ডের মার্কেট FTSE -7 পয়েন্ট চলছে, ক্যাক 38 পয়েন্ট প্লাস চলছে। অর্থাৎ ফ্রান্স এবং জার্মানি দুটি মার্কেট এখন ভালোই প্লাসে চলছে। ইংল্যান্ডের মার্কেট 9 পয়েন্টের মতো মাইনাসে চলছে। তো এটা ইউরোপিয়ান মার্কেট এবং আমেরিকান মার্কেট সম্বন্ধে আমরা একটু জাস্ট আইডিয়া করলাম। এবার আমরা চলে যাব, কয়েকটি আমি স্টক দেখাবো আপনাদের, যে স্টকগুলি আজকে, যেগুলো আমি গত কয়েকদিন আগে বলেছিলাম এবং সেগুলি আজকে ভালো পারফর্ম করেছে। তার মধ্যে একটি স্টক আমি দেখাবো। আজকে সেই স্টকটি 20% বাইং ফ্রিজ হয়ে গেছে। তো 20% বাইং ফ্রিজ হয়েছে, দেখুন গ্যাপ আপে খুলে এরকম একটা কত বড় ক্যান্ডেল তৈরি করলো, সবুজ ক্যান্ডেল। আজকে এই স্টকটি ওপেন হয়েছিল 130 টাকায় এবং ক্লোজ হলো 141 টাকা 90 পয়সা। এই আরভি এনকান, এই শেয়ারটা আমি বলেছিলাম 10/11 নভেম্বর, আজকে 29 তারিখ। তো এই কদিনের ডিফারেন্সে আজকে স্টকটি 20% বেড়ে গেল। আপনারা মিলিয়ে দেখে নেবেন। 10 নভেম্বর বলেছিলাম, আজকে সেই স্টকটি 20% আপার সার্কিট হয়ে গেছে 141 টাকা 90 পয়সা। এই স্টকটি যারা আমি বলার পর ধরে রাখতে পেরেছিলেন, এর মাঝেও বেড়েছিল, যারা ধরে রাখতে পেরেছিলেন তাদের একটা ভালো একটা সুইং ট্রেড, একটা ভালো রেজাল্ট পাওয়া গেল। এই আরভি এনকন আপনারা নিশ্চয়ই দেখেছেন এই স্টকগুলি কীরমভাবে পারফর্ম করে। আবার কিছু স্টক পড়েও যায়, বাট তার জন্য ওয়েট করতে হয়। এই আরভি এনকন কিন্তু খুব একটা ভালো বাড়ছিল না আমি বলার পর। তো দেখুন আজকে সেই স্টকটি কীভাবে পারফর্ম করে গেল। তো শেয়ার মার্কেটে পেশেন্স একটা খুব বড় ব্যাপার। এই পেশেন্স না রাখতে পারলে কিন্তু মুশকিল। আর আমি যে জায়গা থেকে স্টকগুলি বলি, নর্মালি এতটাই ওভারসোল্ড হয়ে যায়, এতটাই পড়ে যায়, তাদের পড়ার খুব একটা জায়গা থাকে না। তাহলেও 2-3 দিন 4 দিন স্টক পড়তেই পারে বলার পরেও। নর্মালি দেখা যায় তারপরে স্টকগুলি ভালো একটা বাউন্স ব্যাক করে। যাই হোক, এই আরবি মেনন আপনাদেরকে দেখালাম। এরপরে যে স্টকটি দেখাবো, স্টার ইন্ডাস্ট্রিজ আজকে 10% বেড়েছে। এই স্টকটি আমি আপনাদের বলেছিলাম 13 তারিখ। এই চার্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। স্টার ইন্ডাস্ট্রি, এটিকেও আপনারা যদি দেখেন, দেখুন কিভাবে গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে। গতকালও বেড়েছিল, আমি বলেছিলাম স্টার ইন্ডাস্ট্রিজ, আজকে সেটা 10% তার উপরে চলে গেছিলো। ছোট্ট ছোট স্টক, এটি আজকে ওপেন হয়েছিল 83 টাকা 50 পয়সা,
হাই গেছিল 94 টাকা 95 পয়সা এবং ক্লোজ হয়েছে 92 টাকা 35 পয়সা। এই যে এগুলি দেখলেই বুঝতে পারছেন কত বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে এই সবুজ ক্যান্ডেল, এবং কি পরিমাণ তার ভলিউম হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন। তো আলটিমেটলি এই স্টকটিও প্রচুর বাড়লো। যেগুলি দেখবেন আমার বলা স্টক, সেখান থেকে আমি দেখাচ্ছি। এটি বলেছিলাম 13 তারিখ, 13/11। আরেকটি স্টক বলেছিলাম, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে ইগার সাই মোটর। এটিও দেখুন গতকাল বেড়েছে, তারপরে আজকেও বেশ একটা দেখেছেন কত বড় লম্বা একটা ক্যান্ডেল হয়েছিল, আপার উইক লোয়ার উইক দেখুন। এই স্টকটিও আজকে ওপেন হয়েছিল 554 টাকা, হাই গেছিল 566, ক্লোজ হয়েছে 556.95। তো আলটিমেটলি এই স্টকটিও আজকে 4-5% বেড়ে গেছে। এই যে তিনটি স্টক দেখালাম, এই স্টকগুলি খুব ভালো পারফর্ম করলো। যারা রাখতে পেরেছেন তারা একটা ভালো প্রফিট পেয়ে গেছেন। এইবার গতকাল যে স্টকগুলি আমি বলেছিলাম, সেই স্টকগুলি সম্বন্ধে আমি জাস্ট একটু আলোচনা করে নেব। গতকাল যে প্রথম স্টকটি বলেছিলাম সুলা ভাইনিয়ার্স, এটা বলেছিলাম 460 টাকায়। আজকে এই স্টকটি 468 টাকা গেছিল, অর্থাৎ 8 টাকার মতো বেড়েছিল। উল্লেখযোগ্য বাড়েনি, একদিনের ডিফারেন্স 2%, খারাপ না। এরপরে আরেকটি যে স্টক বলেছিলাম সেটা ছিল ওরিয়েন্ট পেপার অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেই ওরিয়েন্ট পেপার 40 টাকায় বলেছিলাম, আজকে 41 সামথিং, 1 টাকার মতো বেড়েছিল। 40 টাকার স্টকে নর্মালি 2.5%-এর মতো বেড়ে গেছিলো, 1 টাকার মতো বেড়েছিল। তারপরে যে স্টকটি বলেছিলাম ওয়েস্ট কোস্ট পেপার মিলস। ওয়েস্ট কোস্ট পেপার মিল আমি 658 টাকায় বলেছিলাম, আজকে এই স্টকটি 669 টাকায় গেছিল, 669। তাহলে 11 টাকার মতো বেড়েছিল, প্রায় 2%-এর মতো বেড়েছিল এই ওয়েস্ট কোস্ট পেপার। এরপর আরেকটি স্টক বলেছিলাম গতকাল, স্টোভ ক্রাফট। গতকাল 4টি স্টক বলেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। স্টোভ ক্রাফট 470 টাকায় বলেছিলাম, সেটা আজকে 474, 4 টাকা বেড়েছিল, 1%-এর মতো। তাহলে 4টি স্টকই আজকে বেড়েছে, তবে কোনোটাই সুপার পারফর্ম করতে পারেনি যে 5%, 10%, বাট ইন ওয়ান ডে প্রত্যেকটি 2% মতো বেড়েছে। এবার আমি চলে আসব আজকে যে স্টকগুলি এসেছে সেই স্টকগুলির সম্বন্ধে আমি একটু দেখাবো। তার আগে আমি যে সুইং ট্রেডের আমার একটি প্রাইভেট চ্যানেল আছে, যদি কেউ সেখানে আসতে চান, সেটা একটা সাবস্ক্রিপশান চ্যানেল, যাতে করে আমি 2 থেকে 3টের মধ্যে স্টক বলে দিই, সেগুলি আগামী দিনে পারফর্ম করে এবং সেখানে একটু স্পেশাল কিছু কাউন্টার থাকে। তো যারা ইন্টারেস্টেড তারা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। সুইং ট্রেড সাবস্ক্রিপশান চ্যানেল বললেই হবে। এরপর আজকে যে স্টকগুলি এসেছে সেগুলি আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে স্টকটি এসেছে সেটির নাম হচ্ছে লিন্ডে ইন্ডিয়া। এই স্টকটি একটু হেভিওয়েট স্টক, এটার দাম একটু বেশি। এটা আজকে ক্লোজিং দিয়েছে 5,703 টাকা 75 পয়সা। 5,703 টাকা 75 পয়সা ক্লোজিং দিয়েছে। এটা দেখে বুঝতে পারছেন এই স্টকটি গত 7 দিন ধরে স্টকটি পড়ছে, আজকে একটু বেশি পড়েছে। গতকাল অবধি কিন্তু আমার র্যাডারে বা ফর্মুলার মধ্যে আসেনি, আজকে সেটা এসেছে, সেটা সেই জন্য আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। এটা যখন আমার ফর্মুলাতে ধরা পড়ে, যেটা কম্বিনেশন অফ ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল ডিফারেন্ট প্যারামিটার সেট করা আছে, সেখান থেকে খুব কম পড়ার জায়গা থাকে, ম্যাক্সিমাম 2-3 দিন পড়তে পারে, তারপরে কিন্তু স্টকগুলি অথবা কনসলিডেট করতে পারে, তারপরে কিন্তু স্টকগুলি ভালো বেড়ে যায়। এই স্টকটি দেখুন কিভাবে বেড়েছে উপর দিকে, আবার এখানে একটা কনসলিডেশন ফেজে ছিল, একটা বড় ক্যান্ডেল তৈরি করলো, আবার একটু নিচে এলো, এই জায়গায় কনসলিডেশন হয়ে আবার একটু পড়ছে।
তো এই স্টকটি দামি স্টক, যেমন বাড়ে তেমন পড়ে। আজকেই হাই ছিল 5,900, আর ওপেন ছিল আর লো ছিল 5,700, 200 টাকার উপর নিচে হয়েছে। এই স্টকটির আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি দেখে নেব। এর ফার্স্ট সাপোর্ট হবে 5,700, 5,700 ঠিক এই লেভেল হচ্ছে 5,700 ফার্স্ট সাপোর্ট, এই লিন্ডে ইন্ডিয়া লিমিটেড। সেকেন্ড সাপোর্ট হবে 5,677, 5,677 হবে ঠিক এই জায়গাটি হবে 5,677 সেকেন্ড সাপোর্ট। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 5,805, 5,805 এখানটা হবে ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 5,960, এই জায়গায় হবে 5,960। তাহলে এই স্টকটির লিন্ডে ইন্ডিয়া লিমিটেড দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখালাম। এরপর সেকেন্ড স্টকটি আমি দেখাবো। সেকেন্ড স্টকটি নাম হচ্ছে প্রিমিয়ার সলিউশন। এই প্রিমিয়ার সলিউশন এই স্টকটিও টানা কদিন ধরে পড়ছে, এখানটা দেখলে আমরা বুঝতে পারবো স্টকটি এখান থেকে টানা কয়েকদিন ধরে পড়ছে। এই স্টকটির দাম ছোট্ট দাম, এই স্টকটির দাম 143 টাকা 60 পয়সায় ক্লোজিং দিয়েছে। এই স্টকটিরও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলি আমরা দেখে নেব। এর ফার্স্ট সাপোর্ট হবে এই প্রিমিয়ার পলিফিল্ম, ফার্স্ট সাপোর্ট হবে 140 রুপিস, 140 রুপিস এই জায়গায় হবে ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট হবে 135, ঠিক এই জায়গায় হবে 135। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 146, 146 হবে এরকম জায়গায় 146 ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 160, এই জায়গায় হবে সেকেন্ড রেজিস্ট্যান্স 160। তাহলে এই প্রিমিয়ার পলিফিল্মের দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স আপনাদের দেখালাম। এরপরে যে স্টকটি আমি আপনাদের দেখাবো সেই স্টকটি দেখুন। সেই স্টকটির নাম হলো জিপি পেট্রোলিয়াম। এই স্টকটিও বেশ একসময় ভালো বেড়েছে, ঊর্ধ্বমুখী ছিল, তারপর এখানটা একটু পড়ছে। এই স্টকটি আজকে বন্ধ হয়েছে 52 টাকা 10 পয়সা। এই স্টকটির ফার্স্ট সাপোর্ট হবে 51 টাকা, ফার্স্ট সাপোর্ট হবে 51 টাকা, ঠিক এই জায়গাটি হবে ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট হবে 50 টাকা, এই জায়গাটি হবে 50 টাকা সেকেন্ড সাপোর্ট। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 53, ঠিক এই জায়গাটি হচ্ছে 53 ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 54.50, এই জায়গাটি হবে সেকেন্ড রেজিস্ট্যান্স 54.50। এই থার্ড স্টকটি জিপি পেট্রোলিয়াম, এটিও আমরা আগামী দিনের জন্য নজর রাখব। এরপরে আমরা দেখে নেব যে স্টকগুলি আমরা বললাম আগামী দিনে কীরকম পারফর্ম করে সেগুলি আমরা দেখব। যারা ডিসেম্বর মাসে 24 ডিসেম্বর যে ব্যাচ চালু হবে, অফলাইন এবং অনলাইন দুটি আলাদা আলাদা ব্যাচ, যারা ইন্টারেস্টেড, যেখানে লাইভ মার্কেটে কিভাবে ট্রেডিং হয়, কিভাবে ইন্ট্রাডে এবং ফিউচার এবং অপশানে ট্রেডিং করা যায় সেগুলি দেখানো হয়। এছাড়া ফিউচার অপশান শেখানো হয়, ইন্ট্রাডে সুইং সমস্ত কিছু অলরেডি কোর্স এবং সিলেবাসের মধ্যে ইন ডিটেলস করানো হয়, এবং ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সমস্ত কিছু সেখানে দেখানো হয়, যাতে করে সেটি শিখলে কেউ সেলফ এবং ইন্ডিপেন্ডেন্টলি নিজে নিজে কাজ করতে পারে, কার উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, সেইভাবেই শেখানো হয়। যারা চ্যানেলে নতুন এবং ভিডিওগুলি দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত লাইক করবেন, তত বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ভিডিও নিয়ে আসবো রিসার্চ করে করে
আমি আগামী দিনে হয়তো আরেকটি সুইং ট্রেডের মতো আরও একটি ভিডিও নিয়ে আসব, যেগুলি নর্মালি কেউই করে না। প্রচুর ইউটিউবার আছেন, কয়েক হাজার, সুইং ট্রেড কেউ করেন না, এবং আরও একটি আমি নতুন জিনিস আবিষ্কার করতে চলেছি, সেটিও আমি নিয়ে আসব, সেগুলি আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।